আমার গিন্নি আচার উদ্বোধন করতেছে। খাঁটি তেলের মধ্যে মরিচ দিয়ে আচার শুরু করতেছি, তারপর অরিজিনাল কারেন্ট ঝাল, রসুন দিলাম, কাঁচা রসুন প্রস্তুত করবে জলপাইয়ের আচার। কি পরিমাণে তেলের ফেনা হচ্ছে দেখেন। তেজপাতা দেওয়া হলো, এবার তেজপাতা ভাসাও, ভাসাবো নি। এটা হলো সরিষা বাটা। তেজপাতা ভাজতেছে। জাল বাড়াই দাও না কমাই দেবে? জাল কমানো দিয়ে বানাতে। জিরার গুঁড়া, এটা মহুরির গুঁড়া, আর এটা হলো 5 মশলার গুঁড়া। 5 মশলা মিক্সচার। এবার জলপাই দিই, বিসমিল্লাহ। এবার জলপাই দিই, এখন দেওয়া হচ্ছে জলপাই। জলপাই দিলে তেলগুলো টেনে গেল। তুমি বলছিলা তেল কম হয়ে যাবে, কম হয়নি, ঠিকঠাকই আছে। মশলা দাও, দিব এগুলো একটু পরে দিব, পরে আবার শুরু করবো। তো এটা একটু ঝাল হলো তো তারপরে দিতে হবে। হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এটা কি ঝাল আচার না মিষ্টি আচার? এটা ঝাল মিষ্টি টক সবই ধরনের আচার। এটা 1 বছর ধরে সংরক্ষণ করা যাবে বাসাতে। তো ধনিয়ার গুঁড়া, এটা কি লবণের গুঁড়া? এটা পরিমাণ মতো লবণ। জিরার গুঁড়া লাগবে না? দিব, এই যে এখানে গুঁড়া করা আছে এগুলো দেওয়া হবে। তেল লাগতেছে না? চিনি 1 কাপ পরিমাণে চিনি দিলেই হয়। চিনির পরিবর্তে গুড় দেওয়া যায় না? গুড় বলো, গুড় দেওয়া যায় না? গুড় দেওয়া যায়, কিন্তু গুড়ের আচারটা অন্য রকম। এভাবে কতক্ষণ জাল দিতে হবে? 20 মিনিট। আচ্ছা, আপনি জাল দেন, পরে আসতে।